আসসালামু আলাইকুম। আজকে আমরা 4-3 নাম্বার 4-8 নাম্বারটা করবো। এখানে 10.2-এর আহমেদ স্যারের বই থেকে 4-8 নাম্বারটা করবো, যেখানে সাইন স্কোয়ার থ্রি থিটা ডি থিটা আছে। তাহলে আমরা এবারে কীভাবে করবো, এটাকে একটা হাফ নেব, হাফ নিয়ে সূত্র ফেলাবো 2 সাইন স্কোয়ার থ্রি থিটা ডি থিটা। তাহলে সূত্র পড়লো কি 2 সাইন স্কোয়ার থিটা। সূত্র আমাদের জানা আছে 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হলো 1 মাইনাস কস এই থিটার দ্বিগুণ, তাহলে 2 থিটা। তাহলে আমাদের সূত্র এই জায়গায় কী হবে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আছে 3 থিটা, তাহলে আমাদের হবে 1 মাইনাস এর দ্বিগুণ হইতেছে 6 থিটা হবে। তাহলে কস এই 3 থিটার দ্বিগুণ 6 থিটা ডি থিটা। এরপর আমাদের ইন্টিগ্রেশন করে দিলে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে ডি থিটা জায়গায় গুণ করলে ইন্টিগ্রেশন অফ ডি থিটা কত হবে থিটা, একবারে লিখে দিলাম। আর ইন্টিগ্রেশন অফ কস 6 থিটা, এটা হবে সাইন 6 থিটা, আর এই থিটার সহগ দিয়ে ভাগ হবে, তাহলে ভাগ 6 প্লাস সি। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা পরেরটা করব। পরেরটা আমাদের 4-9। 4-9 কি আছে আমরা দেখে নিই। 4-9 নম্বরটা আছে cos স্কোয়ার, শুধু cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমাদের কি হবে, তাহলে আগের মতো আমরা একটা হাফ নিয়ে এত নিব, cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 1/2 2 cos স্কোয়ার এক্স সূত্র কি 2 cos স্কোয়ার এক্স সূত্র 1 প্লাস cos এক্স এর দ্বিগুণ 2x। তাহলে এই জায়গায় হবে 1 প্লাস cos এক্স এর দ্বিগুণ 2x, পরে dx লিখতে হবে আমাদের। সুতরাং তাহলে এই জায়গায় আমাদের 1/2 ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে। ইন্টিগ্রেশন যদি dx ধরে গুণ করে দিই, তাহলে ইন্টিগ্রেশন অফ dx কত হবে x হয়ে যাবে, প্লাস এই জায়গায় ইন্টিগ্রেশন অফ cos 2x কি হবে প্লাস সাইন 2x ভাগ কত হবে 2 প্লাস সি।